কেমন আছো? আমি ভালো আছি অর্ণা। তুমি ঠিক আছো তো? আমার সত্যি খুব খারাপ লাগছে জানো। আমার জন্য তোমাকেও সাফার করতে হচ্ছে। তুমি এখনো এই কথা বলে যাবে? আরে সত্যি তো, আমি যদি কয়েকটা দিন আগে চলে যেতে পারতাম তাহলে সব ঝামেলা মিটে যেত। সংকল্প, তোমার কাছে আমি ঝামেলা মেটানোর জন্য ফোন করিনি। আমি জানতে চাই তুমি কেমন আছো। আই ফাইন, ভালো আছি আমি। আমি বিশ্বাস করি না তোমাকে। হায় রে, শেষে আমার এই বদনাম হলো। অর্ণা আমাকে বিশ্বাস করে না কেন? তোমার সঙ্গে কি আমি কোনো অবিশ্বাসের কাজ করেছি? করেছো, 100 বার করেছো, 1000 বার করেছো। মিথ্যে কথা কেন বলেছো তুমি আমাকে? আমি তোমায় মিথ্যে বলেছি? কোন কথাটা? আমিলিয়া কে? আমিলিয়া আমার গার্লফ্রেন্ড, জানো তো? আজ আবার নতুন করে জানতে চাইছো? আমিলিয়া আমার সব, আমার বর্তমান, আমিলিয়া আমার ভবিষ্যৎ, আমিলিয়া আমার আমার অতীত। লায়া, আমিলিয়া বলে কেউ নেই। শুনতে পাচ্ছ? আমিলিয়া তোমার কাল্পনিক চরিত্র, যার গল্প সাজিয়ে তুমি আমাকে মিথ্যে বলেছ। এসব ভুল কথা কে বললো তোমায়? সংকল্প, প্লিজ আজ আর মিথ্যে বলো না। আমি না সব সত্যি জেনে গেছি। সব সত্যি জেনেই আমি তোমার সাথে কথা বলছি। কেন বললে এই মিথ্যেটা তুমি আমাকে? আমার অপরাধটা কি এতটাই ছিল যে এই মিথ্যে আশ্রয়টা তোমাকে নিতে হলো? আমিলিয়ার গল্পটা না বললে তুমি কি আর মন খুলে প্রত্যুষের কাছে ফিরে আসতে পারতে? পারতে না। আমার জীবনে অর্ণাই আমিলিয়া, আমিলিয়াই অর্ণা। যে মেয়েটাকে দেখে প্রথম রাতে ভালোবেসে ফেলেছিলাম, সেই মেয়েটাই আমার অর্ণা, সেই আমার আমিলিয়া। চুপ করে আছো যে? তোমার সঙ্গে কি ঝগড়া করবো বলো তো? আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে দেখাবো আমিলিয়াকে। দেখাতে তো পারবেন। সংকল্প, তোমার কন্ট্যাক্ট লিস্টে যে কটা মেয়ের নাম্বার সেভ করা ছিল না, প্রত্যেক সবাইকে ফোন করেছিল, ক্রস চেক করেছে সবার সাথে, জানতে চেয়েছে আমিলিয়া কে। কেউ জানে না, কেউ জানে না যে তুমি আমিলিয়া বলে কাউকে চেনো কিনা। আর তুমি যদি আমিলিয়ার সাথে ফোনে কথা বলে থাকো না, তাহলে আমিলিয়া নাম্বারটা তোমার ফোনে সেভ করা থাকতো। প্রত্যুষ যে কটা মেয়েকে ফোন করেছিল সবাইকে তোমার অসুখের কথা বলেছে। সবার খুব নর্মাল রিয়াকশন, মানে তোমার সাথে তাদের সম্পর্ক না শুধু হাই হ্যালোর। আমিলিয়া যদি হতো তাহলে ওর আলাদা রিয়াকশন হতো। তোমরা এই গোয়েন্দাগিরিটা করতে গেলে কেন? বেশ করেছি, এর একটা বিহিত হওয়া দরকার ছিল। হ্যাঁ অর্ণা, হয়তো সবকিছুরই একটা বিহিত হয়ে যাবে খুব শিগগিরই। কি বিহিত হবে বলো? কি হবে? তুমি আমাকে কতটা ছোট মনে করো সংকল্প? ছি ছি, এসব কি বলছো তুমি? প্রত্যুষ কোথায়? তুমি তো ভালো করেই জানো ও এখন এখানেই থাকছে। ও ইয়েস ইয়েস, অবভিয়াসলি। তোমরা তো দুজনেই কোয়ারেন্টাইন রয়েছো। ও বেচারি আর কোথায় থাকবে? বাড়ি যাওয়ার তো উপায় নেই। অবশ্য ওর তো তোমার কাছেই থাকা উচিত। অনেক উচিত বোধ বদলে গেছে সংকল্প। কি বলছো তুমি এসব? এত নেগেটিভ কথা কেন বলছো? সংকল্প, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি ফিরে এসো। বাড়ি? আমার কি কোনো বাড়ি আছে?
আছে। তোমার জন্য বাড়ি সাজিয়ে আমি অপেক্ষা করে থাকবো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ সংকল্প, মন্দিরে। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমি প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করে আছি তোমার বাড়ি ফেরার জন্য। একটু সুস্থ হলে তো আমাকে ফিরে যেতে হবে। কোথায় যাবে তুমি? সংকল্প, তুমি যদি কোথাও যাও আমিও তোমার সঙ্গে যাব। জানো না, আমি এই জীবনে না সব সহ্য করতে পারি, কিন্তু দয়া সহ্য করতে পারি না। এই দয়া পাওয়ার ভয়েই আমি ইলিয়াকে খাড়া করেছিলাম। তাই বলছি না, তুমি আর যাই করো আমাকে কনসিডার করো না। কনসিডার কে করছে? আমি তোমাকে কনসিডার করছি না। আমি তোমার ওয়াইফ। তুমি যেখানে যাবে সেখানে আমার যাওয়ার অধিকার আছে সংকল্প। আর তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি নিজে নিজে চলে যাব। এইসব কথা তোমায় প্রত্যুষ বুঝিয়েছে না? ছেলেটা বড্ড বিপজ্জনক দেখতে পাচ্ছি। তুমি কি ভাবো আমার সুবুদ্ধি নেই? প্রত্যুষ বোঝাবে আর তারপরেই আমি বুঝবো। আমার সব বোধ বুদ্ধি ফিরে এসেছে সংকল্প। আমি বুঝতে পেরেছি আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। অর্ণা প্লিজ এসব বলো না, আমার খুব খারাপ লাগবে। তুমি আমার উপর কোনো অন্যায় করোনি অর্ণা। তুমি খুব সৎ। তুমি যা কিছু করেছো নিজের ভালোবাসার জন্য করেছো। তুমি যা কিছু করেছো, যা কিছু সব তোমার অনেস্টি থেকে তুমি করেছো না। তুমি বিশ্বাস করো, তোমার মতো এমন মেয়ে আমি জীবনে দেখিনি। সেই দিন সেই সময় বদলে গেছে। সময় পরিস্থিতির সঙ্গে মানুষ বদলায়, তার সঙ্গে মানুষের মনও বদলায়। তুমি বদলে গেছো। বদলেছি তো। সেদিনের ইম্যাচিওর মেয়েটা তো আমি আর নেই। জীবনের ঘাত প্রতিঘাত আমাকে অনেক পরিণত করে তুলেছে। সংকল্প, আমি আর কোনোদিনও তোমাকে এক ছাড়বো না। এই অর্ণা, কি হয়েছে? রাগ করেছো প্রত্যুষের উপর? রাগ করে না এখন। সময়টা তো এমনি কারোর ভালো যাচ্ছে না, কারোরই না। এই সময় রাগ অভিমান নো, সবকিছু ঠিক হয়ে যাক, ভালো সময় আসুক, তখন তুমি যত পারো রাগ করো। এটা রাগারাগির প্রশ্ন নয়, মান অভিমানের প্রশ্ন নয়। হ্যাঁ, এই কথা ঠিক যে প্রত্যুষ আমাকে একটা ধাক্কা দিয়ে নাড়িয়ে দিয়েছে, কিন্তু ধাক্কাটা খাওয়ার পর আমার অনুভূতি, আমার বোধ বুদ্ধি সব আমার। প্রত্যুষ আমাকে কিছু বোঝায়নি, কেউ আমাকে কিচ্ছু বোঝায়নি, আমি নিজে বুঝেছি। সংকল্প, আমি অবুঝ হতে পারি, কিন্তু আমি খারাপ মেয়ে নই। তুমি কেমন সেটা কি তুমি আমায় বলবে, তবে আমি বুঝবো। আমার মানুষ চেনার ক্ষমতা নেই। তুমি যদি মানুষ চিনেই থাকো তাহলে তুমি খুব ভালো করে জানো তুমি আমাকে দূরে আর সরিয়ে দিতে পারবে না। প্রত্যুষের কি হবে? প্রত্যুষ জীবন সঙ্গী পেয়ে গেছে, ওকে নিয়ে আর ভাবতে হবে না।
আমার জীবনে আমিলিয়া বলে কেউ নেই, এইটা জানার পর মানে এই কঠোর সত্যিটাই কি তোমাকে আমার দিকে ফিরিয়ে আনলো? তুমি আমাকে তোমার দিকে ফিরতে বাধ্য করেছো সংকল্প। আমি আমার জীবনে তোমার মতন মানুষ একটাও দেখিনি। শুধু সেই জন্য? সংকল্প, আজ আমি বুঝতে পেরেছি, তোমার না থাকা অবস্থায় আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে কতটা জড়িয়ে আছো।